So hello guys, welcome to our channel Wrong Study Hub. My name is Arnab and I am first year student at Jadavpur University pursuing engineering. তো যাই হোক, তো তোমাদের রিসেন্টলি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য লাস্ট 7 ডেজ স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করা হয়েছে। ফিজিক্স কেমিস্ট্রির জন্য লাস্ট 7 ডেজে ফিজিক্সের জন্য লাস্ট 7 দিনে কি করে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, যেখানে তুমি ইজিলি 20+ মার্কস স্কোর করতে পারবে। তোমাদের এখনো যাদের প্রিপারেশন খুবই খারাপ, মনে হচ্ছে 50+ মার্কস তো আসবে না, তাদের জন্য বেসিক্যালি ভিডিওটা আছে। এবং যাদের প্রিপারেশন ভালো আছে তারা তো এমনি ইজিলি পারবেই, ঠিক আছে। তাহলে একটু জানতে পারবে যে কোন কোন টপিকগুলো এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো ফিজিক্সের জন্য অলরেডি তোমাদের সিন্ধু দা করে দিয়েছে, কেমিস্ট্রির জন্য তোমাদের সৌগত দা করে দিচ্ছে, যেখানে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, যেখানে ভিডিওতে অনেক 1K+ স্টুডেন্ট দেখেছে। তো আশা করছি তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো, যারা দেখোনি তো দেখতে পারো। অ্যান্ড আজকে তোমাদের এক্সাম, আজকে যদি তোমরা বলো আজকে তো মঙ্গলবার, মানে তোমাদের এক্সাম আর 5 দিন বাকি। আজকে তোমাদের 23 তারিখ, তোমাদের এক্সাম আর 5 দিন বাকি। তো লাস্ট 4টা থেকে 5টা দিন কি করে ইউটিলাইজ করলে একটা ম্যাথসে মিনিমাম 20 মার্কস আসবে। ম্যাথসে 25 থেকে 30 মার্কস আছে, ভেরি গুড স্কোর। তোমার যদি প্রিপারেশন খারাপ থাকে, তুমি 20 থেকে 25 পেলে ভেরি গুড স্কোর। তুমি কেমিস্ট্রি ইজিলি পড়লে, তুমি কেমিস্ট্রি ভিডিওটা দেখে থাকো, কেমিস্ট্রি ইজিলি পড়লে কেমিস্ট্রি তুমি আরামসে 30 মার্কস স্কোর করতে পারবে এখনো। ফিজিক্সে তুমি এখনো 20 মার্কস স্কোর করতে পারবে, বাট ম্যাথসে একটু চাপ। তো ম্যাথসে আমি বলে দিচ্ছি, আমি এমন চ্যাপ্টার এবং এমন টপিকসগুলো বলবো, যেগুলো ফলো করো তুমি ইজিলি 20 মার্কস স্কোর করতে পারবে, ইজিলি 20 মার্কস স্কোর করতে পারবে। এটা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো লাস্ট 5টা দিন আছে, কিভাবে করলে হয়ে যাবে। যদি তোমাদের কখনো মনে হয় যে আমার সাথে পার্সোনালি গাইডেন্স দরকার, পার্সোনালি 1-to-1 গাইডেন্স দরকার, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো আমি তো হোয়াটসঅ্যাপ কিভাবে, মানে তোমাকে দেখো এই ভিডিওর মধ্যে আমি তো বলে দেবো কিভাবে করলে পেয়ে যাবে। বাট যদি মনে হয় পার্সোনালি 5টা দিন আমার সাথে পার্সোনালি গাইডেন্স দরকার, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিন্তু পার্সোনালি 1-to-1 গাইড করে দেবো, ঠিক আছে। নেক্সট, হ্যাঁ, ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। ভিডিওটা তোমাদের লাইকের জন্য, আমি তোমার লাইকের মধ্যে বুঝতে পারছি ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না। আর চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট, ঠিক আছে। অ্যান্ড ফ্রেন্ডদের পারলে একটু শেয়ার করে দেবে। যাই হোক এগুলো কথা নিয়ে, এগুলো কথা আমি খুব কম বলি। যাই হোক, তো মেন যে কথাটা ম্যাথসে সব থেকে ইম্পর্টেন্ট টপিক। সো দেখো, ম্যাথসের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট আর ইজি চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। তুমি যদি কেউ ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পিএ কেউ না করে থাকো, তো আমার চ্যানেল যাবে, আমার চ্যানেলে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পিএ করে দেওয়া আছে। তো ওখানে আমি খুব ইজি কোশ্চেন নিয়ে ডিসকাস করেছি, যেগুলো এক্সামে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে। তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্র্যামারস রুল, ঠিক আছে। ক্র্যামারস রুল তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভালো করে করবে। আর ম্যাট্রিক্স থেকে ইজি কোশ্চেনগুলো আছে, তো ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করো। ম্যাট্রিক্সে ওই সিম্পল টাইপসেরই কোশ্চেনগুলো বেশি আছে, তো ওই টাইপসের কিছু কোশ্চেনগুলো করতে পারলে ম্যাট্রিক্সের কোশ্চেন হয়ে যাবে। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট ক্র্যামারস রুল সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভালো করে করো, 5টা কোশ্চেন তুমি ইজিলি পেয়ে যাবে, 5টা কোশ্চেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। লিমিটসের মধ্যে দুটো টাইপস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে LH রুল, একটা হচ্ছে FX/GX এর কোশ্চেন। FX/GX এর কোশ্চেন আমি অলরেডি করে দিয়েছি, আর লিমিটসের কোশ্চেন আমিও অলরেডি করে দিয়েছি। লিমিটসের কোশ্চেন কি, FX/GX এর কোশ্চেন আর LH রুল, এই দুটো যদি ভালো করে যাও, আরামসে 2 থেকে 3টা কোশ্চেন পেয়ে যাবে। কটা হলো? ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট লিমিটস করলে মোটামুটি 7টা থেকে 8টা কোশ্চেন ইজিলি পেয়ে যাচ্ছ। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর এখান থেকে 5টা থেকে 6টা কোশ্চেন আছে, ইজি, ঠিক 5টা থেকে 6টা কোশ্চেন এখান থেকেই আসে। তো এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ ভালো করে আর ধর অ্যাপ্লিকেশন ডেরিভেটিভের মধ্যে ট্যানজেন্টের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ট্যানজেন্ট নর্মাল কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ আমি কিছু বলছি না, অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ থেকে সব ধরনের কোশ্চেনই আসে। তো ওটা ভালো করে করে গেলে 4-5টা কোশ্চেন আরামসে পেয়ে যাবে। একদিন টাইম লাগবে, একদিন ভালো মতো করলে আরামসে হয়ে যাবে। একদিনে তুমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আর লিমিটস করতে পারবে, একদিনে তুমি তোমার অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ করতে পারবে। এই দুটো করলে মোটামুটি 12-13টা কোশ্চেন আরামসে হয়ে যাবে, ঠিক আছে। থার্ড হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড সিকোয়েন্স সিরিজ। কোয়াড্রেটিক ইকুয়েশন আমি চ্যানেলে করে দিয়েছি, নিউটনস ফর্মুলা আসছে, ওখান থেকে কোশ্চেন করে দিয়েছি, দেখতে পারো কোশ্চেনকে মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করে দেওয়া আছে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন সিকোয়েন্সেস করলে ইজিলি 3-4টা কোশ্চেন আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেট রিলেশন ফাংশন অথবা ইন্টিগ্রেশন। কারো যদি ইন্টিগ্রেশন স্ট্রং থাকে তো ইন্টিগ্রেশন করতে পারো, কারো সেট রিলেশন ফাংশন স্ট্রং থাকে তো সেট রিলেশন ফাংশন করতে পারো। সেট রিলেশন অ্যান্ড ফাংশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের কোনিক সেকশনের মধ্যে তুমি সার্কেল করতে পারো, সার্কেলের কোশ্চেন খুব ইজি আছে, ফর্মুলা বেস কোশ্চেন আছে। তারপরে তুমি প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা ওগুলোও তুমি করতে পারো, ওগুলোর মধ্যে যদি টাইম থাকে তো করতে পারো। তো এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে করো, আরামসে ইজিলি তুমি 20+ 25+ মার্কস 30+ মার্কসও স্কোর করতে পারবে।
অ্যান্ড 40 স্কোর করতে গেলে আরও কিছু চ্যাপ্টার আছে, ওগুলো আমি এখন বলছি না, জানো কিছু ইন্ডিকেশন যদি ভালো করে করো, ইন্ডিকেশন করলে ইজিলি 40 মার্কস স্কোর করতে পারবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অ্যান্ড বন্ধুদের একটু শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিছু কারণের জন্য একটু ডিস্টারবেন্স হলো, তো আশা করছি তুমি যে চ্যাপ্টারগুলো বললাম তোমরা শুনতে পেয়েছো, এবং যদি কোনো প্রবলেম হয় আমাকে মেসেজ করে দিও, আমি তোমাদের পার্সোনালি গাইড করে দেবো। চলো গাইস, ঠিক আছে। অ্যান্ড তা কী কী চ্যাপ্টার্স বললাম আরেকবার বলে দিই। ফার্স্ট হচ্ছে কি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, সিকোয়েন্স সিরিজ অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন হলো, পাঁচটা হলো। তারপরে তুমি ইন্টিগ্রেশন করতে পারো অথবা সেট রিলেশনাল ফাংশন করতে পারো। বাস এই করে চ্যাপ্টারটা ঠিকঠাক মতো করো, আরামসে ইজিলি একটা ভালো নাম্বার স্কোর করতে পারবে। তাহলে এতটাই থাকে আজকে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অ্যান্ড ইন্ডিকেশন চাইলে ইন্ডিকেশন করতে পারো, আর না হলে তুমি সেট রিলেশন ফাংশন করতে পারো, ওখান থেকে খুব ভালো মাপের কোশ্চেন আসে। আর কোনিক সেকশন আর প্যারাবোলা, কোনিক সেকশনের মধ্যে তুমি প্যারাবোলা করতে পারো, প্যারাবোলা ছাড়তে পারো, প্যারাবোলা ছেড়ে সাইকেলটা করতে পারো, সাইকেল এলিয়াস হাইপারবোলা ওগুলো করতে পারো। ঠিক আছে, চলো গাইস আজকে এতটা থাকে, চলো গাইস বাই তাহলে।